নেতাই গৌর হরি বল। কি বলছেন? হ্যামসায়ে অতি গড়া সুমধুর হাস ধরা, প্রভু মোর জগজন নয়ন আনন্দ। নদিয়ার মাঝে এক নাগরিক অপর নাগরিককে ডেকে ডেকে বলছেন, নাগরিক না জানো আজ আমি নদিয়ার মাঝে, নদিয়ার মাঝে অজস্র ধ্বনি নাগরী এমন এক রূপের মানুষ দেখলাম। কেমন রূপটা জানো? দেখলাম হ্যামসায়ে অতি গোরা। এত কথা একটু বলো। এই যে বাইরে থেকে এত গোলযোগ আসছে, এইদিকে যে ছোট ছোট বাচ্চারা যারা রয়েছে, দয়া করে আপনারা একটু এদেরকে শান্ত করবার চেষ্টা করবেন। কেমন রূপ দেখেছি জানো? বলছে হ্যামসায়ে অতি গোরা সুমধুর হাস ধরা। তা হ্যাঁ গো মা, হ্যাম শব্দের অর্থটা কি? হ্যাম অর্থাৎ স্বর্ণ। কি বলছেন? হ্যামসায়ে, সায়ে শব্দের অর্থটা কি? সায়ে শব্দের অর্থ থেকে। হিন্দি থেকে বলা হয়েছে হামসে তুম ক্যা চাতে হো, অর্থাৎ আমার থেকে তুমি কি চাও। এই যে সে অর্থাৎ থেকে। তা এই যে পদখানা লিপিবদ্ধ হয়েছে, পদটা যে লিপিবদ্ধ হয়েছে এটা কিন্তু বাংলা ভাষা দিয়ে নয়, তবে কোন ভাষা? ব্রজবুলি ভাষা। তাহলে মাগো এই যে বলছে হ্যামসায়ে, সায়ে শব্দের অর্থ থেকে অর্থাৎ স্বর্ণের থেকে, অতি অর্থাৎ অধিক। কি দেখলাম জানো? মাইক অপারেটর দাদা বারবার এটার কোনো সমস্যা হয়েছে? স্বর্ণকে 100 বার সোহাগা দ্বারা মিশ্রিত করে যদি আগুনে পোড়ানো হয়, সেই স্বর্ণের যে অঙ্গ জ্যোতিটা না হবে, তার চাইতেও দেখলাম অধিক উজ্জ্বলময় আমার গৌর কলেবর খানা। নাগরী তা দেখে আমার কি মনে হলো জানো? জগজন নয়ন আনন্দ। বলছে সে যে একজনার নয়, দুইজনার নয়, এই ত্রিতাবে জগৎ মাঝে যে জন একবার আমার গৌর রূপে নয়ন দেয়। নাগরী তারে যে জন্ম জন্মান্তরের মতো আর ত্রিতাবে জ্বালা থাকে না। মাগো
আদি দৈবী, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। বলছে এই তিনটি জ্বালা দিয়ে যে ভগবান সংসারটা নির্মাণ করেছে, তাই এই সংসার মাঝে এসে যদি কোনো জীব কখনো মনে করে যে আমি সুখী হব, আহা, নিচে কাছে লক্ষ্য রেখে কথা বলো। কোনো জীব যদি মনে মনে ভাবে যে আমি সুখী হব, বলছে এটা কেবলমাত্র তোমার বোকামি। কেন? বলছে এই ত্রিতাব জ্বালার সংসারে কোনো জীব কখনো সুখী হতে পারে না। বাবা, যারা তালপাতার কুড়ে ঘরে থাকে তারা মনে মনে ভাবে যে যাদের 10 তলা বিল্ডিং আছে তারা মনে হয় খুব সুখে আছে। কিন্তু ভালো করে জগতে লক্ষ্য করে দেখবেন, এ জগতে যাদের 10 তলা 20 তলা রয়েছে, অর্থাৎ ভগবান বলছে এই জগতে তোমার বাড়বে যত তালা তত দেব আমি ত্রিতাব জ্বালা। অর্থাৎ এই ত্রিতাব জ্বালাময় সংসারে কোনো জীব কোনোদিনও সুখী হতে পারে না। কিন্তু সেই নদিয়া নাগরী বলছে, নাগরী এই ত্রিতাব জ্বালাময় সংসারে থেকে কোনো জীব যদি একবার আমার গৌরী রূপে নয়ন দেয়, কোনো জীব যদি একবার আমার ভগবানকে ভালোবেসে ফেলে, বলছে তার এই ত্রিতাব জ্বালাটা আর থাকে না। হরি বল, হরি বল। তার সব চাইতে বড় প্রমাণ ছিল সর গোস্বামীর মাঝে এক গোস্বামী, রূপ গোস্বামী। মাগো, রূপ গোস্বামী আমার মতো সাধারণ মানুষ ছিল না। রূপ গোস্বামী নিজে ছিল প্রধানমন্ত্রী। তাই যে ভালো করে লক্ষ্য করে দেখুন, যে একটা রাজ্যের নিজে প্রধানমন্ত্রী আছে তার কিসের অভাব? তার কি কোনো ধন সম্পদ মান সম্মান কোনো কিছুর অভাব আছে? কি গো, অভাব থাকে না। সেই অভাব শূন্য প্রধানমন্ত্রী রূপ গোস্বামী নয়ন দিয়েছিলেন সাধু কৃপা বলে আমার গৌর হরির রূপ পান। হরি বল, হরি বল। ওই যে বলেছে না, ঈশ্বরের কৃপা লেশ হয় গো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারও পারে। রূপ গোস্বামী যেদিন হতে গৌর রূপে নয়ন দিয়েছে, আর গৃহ মাঝে থাকতে পারে না। তার শুধু একটাই বাসনা যে আমি কোথায় গেলে একবার আমার গৌর হরিকে পাবো। বাবা, একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, যত দিন চলে যায় রূপ গোস্বামী যেন গৌর প্রেমে পাগল হতে থাকে। একদিন ওই প্রধানমন্ত্রীত্বের আসনটা ছেড়ে দিয়ে নেমে পড়েছেন পথের মাঝে। পথের মাঝে যাকে দেখতে পাই তাকে দেখে বলে, হ্যাঁ গো, তোরা বলে দে রে নদে একেবারে বলে দে রে নদে
এই নদীয়ার কোন পথে গেলে, নদীয়ার কোন পথে গেলে একবার আমি আমার গৌর হরির সন্ধান পাবো, একবার আমার গৌর হরির হরি বলা রসনায় সে মধু মাখা হরির নাম সংকীর্তন শুনতে পাবো। একবার একবার আমায় কেউ বলে দাও, একবার আমায় জানিয়ে দাও কোন পথে গেলে গৌর পাওয়া যায়, কি নামে ডাকলে আমার গৌর পাওয়া যায়, কোন সাধনে আমার গৌর পাওয়া যায়। পথের মাঝে চলতে চলতে সম্মুখে পড়ে গেছেন মাধবেন্দ্র পুরী পা। এই যে বাবা, তুমি কাকে খুঁজতে এসেছো? কি ব্যাপার, এই পথে যে তুমি চলছো কার নাম ধরে যেন ডাকছো শুনলাম? শুনবে, আমি এসেছি আমার গৌর হরির খোঁজে। হ্যাঁ, তুমি আমার গৌর হরির খোঁজে এসেছো বুঝি? হ্যাঁ, আপনি চেনেন চেনেন আমার গৌর হরিকে? বলে দিতে পারেন কোথায় গেলে আমি তার সান্নিধ্য পাবো? মাধবেন্দ্র পুরীপাদ বলছে, চিনি না বই কি, তুমি যাবে তার কাছে? বলো, যদি যেতে চাও আমি তোমায় নিয়ে যাব। একবার একবার আমায় নিয়ে চলো না, আমি যে আমার প্রাণ আর ধরে রাখতে পারছি না। একবার মাধবেন্দ্র পুরীপাদের হাতখানা ধরে রূপ গোস্বামী চলছেন বদনে গৌর 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 বলতে বলতে। দেখছে সুরধনের কুল আলো করে খোল করতাল সঙ্গে নিয়ে গৌর হরি আমার ভক্তগণের সঙ্গে করছেন মধু মাখা বদনে হরি নাম সংকীর্তন। জড়িয়ে ধরছেন কৃপাময়, কৃপাময় আমি এসেছি। হ্যাঁ, কে তুমি? প্রভু, আমায় চিনতে পারছো না? আমি রূপ। হ্যাঁ, রূপ রূপ, তুমি এসেছো আমার কাছে? এই, তুমি না প্রধানমন্ত্রী? কি গো মা, আচ্ছা আমাদের দেশের প্রধানমন্ত্রী বা যে কোনো দেশের যিনি প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী হয়ে যদি সামান্য কোনো কাঙাল ভিখারির কাছে গিয়ে চরণটা জড়িয়ে ধরে, আচ্ছা ভিখারির মনে হবে না যে প্রধানমন্ত্রী কেন আমার চরণটা জড়িয়ে ধরেছে? অবাক হবে না? কি ব্যাপার, তুমি না প্রধানমন্ত্রী, তুমি আমার চরণে এসে যে পড়েছো। প্রভু, প্রভু, আমি যে এমনি এমনি আসি নয়, তবে কেন এসেছো একবার বলো। প্রভু, এই যে তোমার হরি নাম সংকীর্তনের দল, প্রভু একবার আমায় এই হরি নাম সংকীর্তনের দলে তুমি যোগ করে নেবে গো। হ্যাঁ রূপ, তুমি আমার হরি নাম সংকীর্তন দলে যোগ হবে, কিন্তু রূপ এই যে আমার হরি নাম সংকীর্তনের দল দেখছো, জানো তো আমরা না সকলে কাঙাল, দিন ভিখারি, প্রতিদিন ওই খোল করতাল সঙ্গে নিয়ে হরিনাম গায়। আরে নদিয়ার পথে যাকে দেখি তার চরণ খানা হৃদয় মাঝে জড়িয়ে ধরে ধুলার মাঝে দেই গড়া গড়ি। হরি হরি বলো, তুমি কি পারবে
দেখবে প্রধানমন্ত্রী হয়ে সামান্য একজন মানুষের চরণ ধরে তার চরণে গড়াগড়ি দিতে হবে না, হবে না। যার ধন ঐশ্বর্য মান সম্মান থাকে, মান সম্মান অহংকারের আসন্নে কেউ কোনোদিনও এই সংকীর্তন দলে যোগ দিতে পারে না। যাও যাও, তুমি ফিরে যাও, হবে না, তোমায় দিয়ে হবে না। ফিরে গেছে। গৌরহরি বলেছে ধন ঐশ্বর্য মান সম্মান থাকলে সংকীর্তন দলে যোগ দেওয়া যায় না। তৎক্ষণাৎ গিয়ে নিজের প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়ে নেমে পড়েছেন পথের মাঝে। গৌরে দেখা দাও, একেবারে দেখা দাও, হরি বল। দেখা দাও, দেখা দাও। প্রভু, প্রভু তুমি না বলেছিলে মান সম্মান থাকলে এই হরিনাম দলে যোগ দেওয়া যায় না? প্রভু তাকিয়ে দেখো, আজ আমার মান সম্মান সকলে কিছু ত্যাগ করে প্রধানমন্ত্রিত্ব ত্যাগ করে এসেছি তোমার চরণে। বলো প্রভু, বলো না, এইবারে কি আমার হবে না? গৌরহরি রূপ গোস্বামীর দিকে তাকিয়ে বলছে, রূপ, রূপ তোমার কাঁধে এখনো ঝুলছে তোমার সম্মানীয় উত্তরীয় খানা। এই যে বাবা, লক্ষ্য করে দেখবেন আগেকার যুগে যারা ছিল প্রধানমন্ত্রী বা সম্মানীয় ব্যক্তি, গ্রামের মুরল মন্ডল, নিজের পোশাকের সঙ্গে তারা কাঁধে একটা করে উত্তরীয় রাখতো, রাখতো না? এটা কি? এটা তাদের সম্মানটা আরো বৃদ্ধি করে, এটা সম্মানীয় উত্তরীয়। গৌরহরি বলছে, হেরু তুমি নাকি তোমার সব ছেড়েছ, তবে কোথায়? ওই যে তোমার কাঁধে ঝুলছে সম্মানে উত্তরীয় খানা, বলো কেন তার মায়াটা তুমি পরিত্যাগ করতে পারলে না? হবে না, হবে না। যার মনে এত মান সম্মান তাকে দিয়ে হবে না। যাও যাও, ফিরে যাও। রূপ গোস্বামী ফিরেছে বটে, তবে আর গৃহে ফিরে যায় না। সন্ধ্যাবেলা ওই শীতের রাত্রিতে পথে পথে ঘুরছে রূপ গোস্বামী। দেখছে পথের ধারে একটা ভিখারি ছেঁড়া ফাটা একটা আসলা ঝোলা নিয়ে শীতে কনকন করে কাঁপছে। রূপ গোস্বামী ছুটতে ছুটতে গিয়ে ওই ভিখারির চরণে লুটিয়ে পড়ে বলে, ভিখারি, ও হে ভিখারি, আচ্ছা আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি কি আমায় দেবে গো? হ্যাঁ। ভিখারি অবাক হয়ে চেয়ে রয়েছে, কে গো তুমি? দেখতে পাচ্ছ না আমি ভিখারি? আরে আমি তোমায় কি দেব, কি আছে আমার? জানো তো, একবেলা ভিক্ষা করলে আমার পেট চলে, আর যেদিন ভিক্ষা করতে পারি না সারাদিন আমি অনাহারে কাটিয়ে দে। হরি বল, হরি বল। আমার না আছে খাবার জোগাড়, আমার না আছে মাথার উপরে একটা চাল, আমি তোমায় কি দেব বলো? আছে আছে, আমি যা চাই তা তোমার
কাছেই আছে, কি আছে বলো তবে। বলে আচ্ছা, ওই যে তোমার কাঁধের ওই ছেঁড়া ফাটা আসলা ঝোলা খাতা, তোমার কাঁধের ওই ছেঁড়া ফাটা আসলা ঝোলা খানা যদি আমি ভিক্ষা চাই, বলো না, বলো না, তুমি কি আমায় দেবে গো? ভিখারি বলছে পাগল হয়েছ? হ্যাঁ, আমার সম্বল বলতে এই ছেঁড়া ফাটা আসলা ঝোলা, এটাও যদি আমার না থাকে আমি ভিক্ষা করবো কিসে? বলে শোনো না, তুমি ভাবছো আমি তোমার থেকে নেব, তার বিনিময়ে তোমায় কিছু দেব না? না না না, দেব দেব, তোমাকেও দেব। কি দেবে? এই যে আমার কাঁধে দেখছো দামি উত্তরীয় খাতা, আমার এই দামি শালখানা আমি তোমার হাতে তুলে দেব, আর তোমার কাঁধের ওই ছেঁড়া ফাটা আস্তা ঝোলা খানা তুমি তুলে দেবে আমার কাঁধে। ভিখারি মনে মনে ভাবছে লাভ তো আমার, এত দামি শাল তো আমার কেনার সামর্থ্য নাই, তাই শালের বিনিময়ে যদি এই ছেঁড়া ফাটা আসলা ঝোলা যাই তবে যাক। হ্যাঁ আমি রাজি আছি, এই নাও। যিনি ছিলেন প্রধানমন্ত্রী নিজের দামি শালখানা তুলে দিয়েছে ওই ভিখারির কাঁধে, আর ভিখারির কাঁধের ছেঁড়া ফাটা আসলা ঝোলাখানা তুলে দিয়েছে নিজের কাঁধে। হরি বল হরি বল। এমন প্রেম কি আমি কোনোদিনও ভগবানের সঙ্গে করেছি গো? আমি ভগবানের কাছে বলেছি ভগবান আমায় দাও দাও দাও, আমার একতলা বাড়িটা দুতলা করে দাও, আমার ছেলেটাকে সরকারি চাকরি পাইয়ে দাও, আমার মেয়েটার একটা ভালো বাড়িতে বিয়ে দিয়ে দাও। কিন্তু ভগবানকে ভালোবেসে কি আমার সকলে কিছু আমি ভগবানের নামে বিলিয়ে দিতে পেরেছি গো? প্রধানমন্ত্রী দিন ভিখারি হয়ে ছুটে গেছেন গৌর হরির কাছে, প্রভু হাজার আমার কিছু নেই, তুলে নিয়েছি কাঁধে আস্তা ঝোলা। বলো প্রভু বলো, এইবারে কি আমার হবে? গৌর হরি ছুটতে ছুটতে এসে রূপ গোস্বামীকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। রূপ রূপ কি পাবার আশায় তুমি তোমার সকল কিছু বিকিয়ে দিয়ে ভিক্ষার ঝোলা তুলে দিয়েছো কাঁধে, একবার বলো কি পেতে এসেছো তুমি? বলে প্রভু আমার তো চাইবার মতো আর কিছু নাই, তোমার চরণে কেবলমাত্র একটা নিবেদন, প্রভু আমায় চরণে ছাড়া চরণে ছাড়া করা প্রভু আমায় করো না গো, প্রভু আমায় চরণে ছাড়া
তুমি আমায় চরণ ছাড়া আমায় করো হরি বল হরি বল। আমায় করো না গো প্রভু আমায় চরণ ছাড়া আমায় চরণে ছাড়া করো করো না গো। ও প্রভু তোমার চরণে 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 আমার এই প্রভু তো চরণ ছাড়া চরণে ছাড়া করা আমায় করো না গো। প্রভু তোমার চরণে তোমার চরণে আমার এই প্রভু তোমার চরণ ছাড়া আমায় করো না গো। ও প্রভু আমায় দাও আমায় দাস বলে হরি বল হরি বল হরি বল। দাস বলে তুমি গ্রহণ